সম্মানিত দর্শক, আস্তর দিয়ে কামিজ কাটিং। তো সামনের এবং পিছন পার্ট এভাবে কাপড়টি ভাঁজ করবেন আস্তরের কাপড় সহ। এটা হচ্ছে কামিজের সামনের পার্টের ডিজাইন আছে, মাঝখানে ধরে এভাবে ভাঁজ করে ঠিক আটকানো অংশ এপাশে মিল করতে হবে। সামনের পার্ট এবং পিছনের পার্ট এবং ভিতরে ফলস কাপড় সহ এভাবে ভাঁজ করে নেওয়ার পর নিচের ডিজাইনটা এভাবে বসিয়ে এরপর লম্বার মাপ নিতে হবে। যার যতটুকু লম্বা প্রয়োজন নেবেন, আমি এখানে 44 ইঞ্চি নিলাম। আচ্ছা, 44 ইঞ্চি লম্বা অনুযায়ী এখানে সাইড ফাড়া দিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ, এখানে একটি মার্জিন করব। এরপর আর মহল নিব 6 ইঞ্চি 2.36 ইঞ্চি বড়ির জন্য। এখানে ঠিক এইভাবে ফিতাটা ধরে মাঝখানে একটি চিহ্ন করে নিব। পুটের মাপ নিব 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ, এখানে একটি মার্জিন করব। এরপর নিতে হবে গলার পাশে 2.5 ইঞ্চি পরিমাণ, এখানে একটি মার্জিন করব। পিছনে গলার লম্বা নিব 4 ইঞ্চি আর সামনের গলার লম্বা নিব 6.5 ইঞ্চি পরিমাণ, এটা 36 ইঞ্চি বড়ির জন্য। এরপর নিতে হবে বডির মাপ, যেহেতু ফলস কাপড় তার জন্য সাধারণ কামিজের থেকে 1 ইঞ্চি করে বাড়তি কাপড় রাখবেন বডির পাশে। বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর আবার 1 ইঞ্চি করে বাড়তি কাপড় রাখতে হবে সাইডে সেলার জন্য। এরপর নিচের দিকে এইভাবে মার্জিন করবেন, নিচের দিকে আপনি 13 ইঞ্চি রাখবেন, তাহলেই হবে। সেলাইয়ের পর 12 ইঞ্চি থাকলেই হয়ে যাবে। এরপর দেখেন ঠিক এইভাবে কাটিং করতে হবে। গলাটা কিন্তু এক এক করে কাটিং করতে হবে, যেহেতু আমাদের ভিতরে ফলস কাপড় আছে তার জন্য গলা এখন কাটিং করা যাবে না। গলা কাটিং এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন।